আমাদের পড়ার কথা ছিল, কোন টপিক পড়ার কথা ছিল কারো মনে আছে? জি স্যার, কি বললেন? আজকে কি পড়তে চাইছিলাম বলে দিছিলাম, মনে আছে? স্যার, জি স্যার, মনে আছে। বলো। স্যার, আপনি আমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলেন ৭৭ পেজের একটা অঙ্ক, বেগ এবং অতিক্রান্ত দূরত্বের গ্রাফ এঁকে দেখাও। স্যার, ওইটা আজকে নেয়ার কথা ছিল। আচ্ছা, তুমি এঁকেছ এটা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কে কে এইচডব্লিউ টা করেছ? গ্রাফটা কে কে এঁকেছ? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেউ আঁকেনি? আঁকার চেষ্টাও করো নাই, আঁকেও নাই। ওকে, কি আর করার। আচ্ছা, আমি যদি সময় পাই ক্লাসের শেষে মনে করে দিও, আমি অন্য কিছু পড়ে দিতে চাচ্ছি। গ্রাফ আঁকতে পারবো আশা করি। কি ব্যাপার, তোমরা 5 মিনিট ধরে ক্লাসে আসতে থাকো, কেমন কথা? শুরুতে আসবা, আমি তো পার্টিসিপেন্টদের অ্যাকসেপ্ট করতে করতে ক্লাসে আসতে পারতেছি না। আজকে পড়ার কথা ছিল সংঘর্ষ, বলে দিছিলাম আমি, খেয়াল করো না তোমরা। কলিশন। জি স্যার, বলছিলেন। হ্যাঁ, এতক্ষণে মনে হলো চলবে? ওকে, সংঘর্ষ বলতে ঝগড়া বিবাদ না, হ্যাঁ, এটা হচ্ছে কলিশন। আমরা বলতে পারি, আমরা দৈনন্দিন জীবনে যে অ্যাক্সিডেন্ট গুলো দেখি না, এরকম এরকম ঘটনা। সরাসরি অ্যাক্সিডেন্ট বলা যাবে না, অ্যাক্সিডেন্টের মতো কিছু ঘটনা। আচ্ছা, সংঘর্ষ অ্যানালাইসিস করতে গেলে মানে আমরা সংঘর্ষ নিয়ে অনেক ম্যাথ করব, এর জন্য আমাদের কিছু বিষয় মনে করা দরকার। একটা হচ্ছে জানা অবশ্যই একটা ভরবেগ, প্রথমটা, এটা সম্পর্কে আমরা সবাই জানি। আরেকটা 7 থেকে পড়ে আসতেছি আমরা, সেটা হচ্ছে গতিশক্তি। মনে করার চেষ্টা করো গতিশক্তি কি ছিল, এখন কাজে লাগবে। 7-এ যারা পাস করছো তারা পারবা, সবাই পাস করছে। ওকে, সবারই পারা উচিত। এখন ভরবেগ সম্পর্কে তো সবার ধারণা আছে, ভরবেগে একটা ভেক্টর আছে, একে পি দিয়ে প্রকাশ করা হয়। ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলে, এটা আমরা জানি। ভরবেগের ক্ষেত্রে একটা বিষয় কাজ করে, সব সময়ের জন্য কাজ করে, সেটা হচ্ছে ভরবেগ এর নিত্যতা কি, এটা আমরা শিখবো, এখনই শিখবো, কিছুক্ষণের মধ্যে শিখবো। আর গতিশক্তির ক্ষেত্রে এটা সবসময় কাজ করে না, যদি কাজ করে তখন আমরা অ্যানালাইসিসটা করতে পারবো, তার মানে আমাদের ঘটনাগুলোতে কাজ করবে আর কি গতিশক্তির নিত্যতা। ওকে, তাহলে ভরবেগ আমরা জানি, নিত্যতা শিখবো, গতিশক্তি আমরা জানি, এর নিত্যতাটা শিখবো এক্ষুনি। ওকে, তাহলে আমরা আরেকটা পেজ নেই। স্যার, নিত্যতা কি? হ্যাঁ, সেটাই শিখবো। নিত্যতা মানে হচ্ছে আগে আর পরে একই, মানে একটা কিছুর আগে যা ছিল পরে তাই থাকবে, পরিবর্তন হবে না। ঠিক আছে, আমরা নিত্যদিন যে কাজটা করি এটাকে কি বলি, নিত্যতার সাথে সম্পর্কিত, তাই না? আগে ছোটকালেও এরকম সকালে উঠে বাবা হাঁটতে যেতে দেখতাম, এখনো বড় হয়ে গেছি দেখি বাবা হাঁটতে যায়, তাহলে এটা নিত্যদিনের কাজ, তাই না? আমাদের এখানেও কোনো একটা ঘটনার আগে কোনো কিছু, কোনো একটা রাশি যেরকম ছিল, ঘটনার পরেও রাশিটা ওইরকমই থাকবে, তাহলে ওই রাশিটা বলবো নিত্য আছে। আমরা উদাহরণ সহ সবকিছু দেখবো, মানে আগে পরে একই, আগে যা ছিল পরে একই। তো যেহেতু আমরা বলছি ভরবেগের নিত্যতা, তার মানে কোন একটা ঘটনার আগে ভরবেগ,
আগে ভরবেগ, কোন একটা ঘটনার আগে ভরবেগ আর কোন একটা ঘটনার পরে ভরবেগ সমানই থাকবে। কোন একটা ঘটনার আগে ভরবেগ আর কোন একটা ঘটনার পরে ভরবেগ সমান থাকা, এটা হচ্ছে নিত্যতা। ওকে, এবার একটা সংজ্ঞা পড়ি, সেটা হচ্ছে সংঘর্ষ। তোমাকে যদি জিজ্ঞাসা করো, তোমাদের বইতে দেয়া নাই, লিখে নিবা সবাই, আমি জিজ্ঞাসা করবো কিছুক্ষণ পরে আবার। সংঘর্ষ কাকে বলে যদি জিজ্ঞাসা করে, তোমাদের বইতে দেয়া নাই কিন্তু, সংঘর্ষ কাকে বলে যদি জিজ্ঞাসা করে, তাহলে তুমি কি বলবা? বলবা যে বড় একটা বলে অল্প সময় ধরে বড় বল, আচ্ছা বড় বলে না লিখে বড় বল লিখি। বড় বল যদি অল্প সময় ধরে ক্রিয়া করে তবে স্যার তা বড় সংঘর্ষ। বল যদি, হ্যাঁ, বড় বল অল্প সময় ধরে যদি ক্রিয়া করে তবে তাকে বলে সংঘর্ষ। এখন একটু চেঞ্জ করব আমি। দেখো, এই বড় বলতে খুব বড় বল আর অল্প বলতে খুব অল্প সময়। ঘটনাটা এরকম, মনে করো স্যার সংঘর্ষ বলে, হ্যাঁ তাকে সংঘর্ষ বলে। মনে করো তোমার কাছে একটা বল আছে, এটা এদিক দিয়ে তুমি ছেড়ে দিলা, একটা বলকে এদিক দিয়ে তুমি ছেড়ে দিলা, ধাক্কা দিয়ে দিলা, আর একটা বল সামনে চলতেছিল, তাহলে কি করবে? পেছনের বলটা যদি বেশি বেগে যাইতে থাকে তাহলে সামনের বলটাকে গিয়ে ধাক্কা দিবে না? স্যার এটা কি ফুটবলের বল না? হ্যাঁ, যে কোনো বল হতে পারে, ক্রিকেটের বল হতে পারে। যদি ধাক্কা দেয়, এটাকে অনেকক্ষণ ধরে ধাক্কা দিবে নাকি ধাক্কা দিয়েই একটা একদিকে আরেকদিকে ছুটে চলে যাবে? স্যার দুইটা দুই দিকে ছুটে চলে যাবে। হ্যাঁ, আর এদের মধ্যে স্পর্শকালীন যে সময়টা, এটা কতক্ষণ ধরে থাকবে? অনেকক্ষণ ধরে? নো স্যার, না 1 স্যার, অল্প সেকেন্ড। সময় ধরে। হ্যাঁ, এই যে এই ধরনের বলগুলা যেগুলা খুব অল্প সময় ধরে ক্রিয়া করে তাকেই সংঘর্ষ বলে। তাহলে যে বল খুব অল্প সময়ের জন্য ক্রিয়া করে তাকেই সংঘর্ষ বলে। আরো সহজ করে যদি বলি তাহলে এইভাবে লেখো, যে বল আচ্ছা, যে বল খুব অল্প বা ক্ষুদ্র সময়ের জন্য ক্রিয়া করে তাকে সংঘর্ষ বলে। জন্য ক্রিয়া করে, ক্রিয়ায় কিন্তু লিখবা, কাজ লিখো না, কাজ আর ক্রিয়া আলাদা বিষয়, তাকে সংঘর্ষ বলে। মনে থাকবে? ওকে, তাহলে খুব হ্যাঁ অল্প স্যার। সময়ের জন্য যে বল ক্রিয়া করে তাকে সংঘর্ষ বলে। কিছু কয়েকজন যে আছে বলে যে সব হারায় গেছে, ওদেরকে কিন্তু জিজ্ঞাসা করবো আজকে, যারা বলে সব হারায় গেছে তাদেরকে জিজ্ঞাসা করবো। ওকে, আমরা তাহলে ম্যাথের দিকে যাই। কিছুক্ষণ আগে একটা নিত্যতা সমীকরণ লিখছিলাম, মানে ঘটনার আগে ভরবেগ যেরকম ঘটনার পরে ভরবেগ সেরকমই থাকবে, তাহলে সেটাকে বলে ভরবেগের নিত্যতা। তাহলে ভরবেগের নিত্যতাটা আবার লিখি। ভরবেগের নিত্যতা হচ্ছে, তাহলে আমরা সরাসরি লিখি এবার, সংঘর্ষের আগের ভরবেগ। ঘটনা বলতে এখানে সংঘর্ষ, হ্যাঁ, সংঘর্ষের আগের ভরবেগ, এটা হবে সংঘর্ষের পরের ভরবেগের সমান। আমরা হিসাব করে দেখব, এক্ষুনি দেখব, সংঘর্ষের পরের ভরবেগের সমান। ঠিক আছে, তাহলে ভরবেগের নিত্যতা কি বলতেছে? কোন একটা সংঘর্ষের আগের ভরবেগ, পার্সোনাল কথা বলতে তো মিউট করে বলতে হয়, আনমিউট করে বলতে হয় না বাবা। তাহলে সংঘর্ষের আগের ভরবেগ আর সংঘর্ষের পরের ভরবেগ সমান হওয়া, এটা হচ্ছে ভরবেগের নিত্যতা।
আর এটা লিখে রাখো, সব সময় সত্য, সব সময় তুমি চাঁদে যাও, সূর্যে যাও, যেখানে যাও, সত্য, 100% সত্য। জি স্যার এটা লিখে রাখো। ভরবেগের নিত্যতা সবসময় কাজ করে, কিন্তু ওই যে গতিশক্তির ক্ষেত্রে নিত্যতা লিখছিলাম, ওটা হইতেও পারে, নাও হইতে পারে। ওকে, তাহলে ভরবেগের নিত্যতা যেটা সবসময় কাজ করে, এটা আমরা সমীকরণ আকারে লিখার আগে ঘটনাটা একটু দেখি। মনে করো দুইটা বস্তু, একটা m1 ভর আর u1 বেগ নিয়ে চলতেছে, সামনে আরেকটা বস্তু, এটার ভর m2, এটা u2 বেগ নিয়ে চলতেছে। সরি, u1 দিই তাহলে সুবিধা হবে নাকি u2 দিলে সুবিধা? আচ্ছা, u2 দিলে সুবিধা হবে। চলতেছে। এখন যদি পিছনের বস্তুটার বেগ বড় হয়, মানে পিছনের বস্তুটার বেগ বেশি হয়, তাহলে কি সামনের বস্তুটাকে একসময় গিয়ে ধাক্কা দিবে না? জি হ্যাঁ স্যার। স্যার পেছন থেকে একটু ধাক্কাটা দেয়, সামনে থেকে ঘুরে এসে ধাক্কা দেয় না। তাহলে এইখানে মনে করো সংঘর্ষটা হবে, ধাক্কাটা যখন দিবে এটাকে বলবো আমরা সংঘর্ষ। এখন যখন সংঘর্ষ হয়ে গেল, তখন কি হবে? বস্তুগুলোর বেগ চেঞ্জ হয়। অ্যাক্সিডেন্ট হইলে দেখা যায় একটা একদিকে বেঁকে চুকে চলে গেছে, কিন্তু আমাদের এখানে বস্তুগুলোর বেগ শুধু চেঞ্জ হবে, বেঁকে যাবে না। হ্যাঁ, তাহলে আমরা দেখাই ঘটনাটা কি ঘটছে। এবার m1 বস্তু যেটা ছিল, মানে m1 ভরের বস্তু যেটা ছিল, আমরা ধরলাম এটা বেগ হয়ে গেল v1, আর m2 ভরের বস্তু যেটা ছিল, এটা বেগ হয়ে গেল v2। আচ্ছা, ইউভি কি বুঝতে পারতেছো তুমি? মনে আছে তোমাদের ইউ কোনটা, ভি কোনটা? জি স্যার, আদি বেগ আর শেষ বেগ। আদি বেগ আর শেষ বেগ। অথবা বলো তো ইউ2 দিয়ে কি বোঝানো হচ্ছে? স্যার ইউটিউব দিয়ে সুন্দর করে বলবা, মানে স্পষ্ট করে বলবা। স্যার m2 এর বেগ বোঝা যাচ্ছে? m2 এর বেগ না, m2 এর আদি বেগ, আরো স্পষ্ট করে বলবা। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে Okay, আমরা sir. যদি এখানে লিখি, ঘটনাগুলো যদি লিখি, এই রাশিগুলোর পরিচয় যদি লিখি, সবগুলো রাশির পরিচয় যদি লিখি, তাহলে কি লিখবো? m1 হচ্ছে প্রথম বস্তুর ভর, m1 হচ্ছে প্রথম বস্তুর ভর। তাহলে m2 কি হবে? দ্বিতীয় বস্তুর ভর। এবার যদি u1 u2 লিখতে চাই, তাহলে কি লিখবো? u1 কে কি লিখবো? প্রথম বস্তুর বেগ। প্রথম বস্তুর বেগ বলবো না, আর একটু স্পষ্ট করে বলতে হবে। শেষ বেগ। প্রথম বস্তুর আদি বেগ। প্রথম বছর আদি। হ্যাঁ, এখনই ভালো করে শিখবা, আর জীবনে যেন ভুল না হয়। তাহলে স্যার ইউ2 এটা হবে, হ্যাঁ, ইউ2 কি হবে? দ্বিতীয় বস্তুর আদি বেগ। দ্বিতীয় বস্তুর আদি বেগ। সবাই রেসপন্স কইরো, মনে মনে হইলেও বইলো, না হলে কিন্তু আর হবে না। সামনাসামনি তো অনেকে লজ্জা পায়। এখন তো অনেক দূরে আছো, তুমি ঘুমায় ঘুমায় শুয়ে বসে বললেও আমি দেখতেছি না, আর আমি তো ভিডিও অফ রাখছি, তোমাদেরও ভিডিও দেখি না আমি কি করতেছো, খালি কথা বললে হবে। আবার এরকম করো না, খাতা কলম নিয়ে বসো। তাহলে v1টা কি হবে? আচ্ছা, আমি একজনকে জিজ্ঞাসা করবো, নাম ধরে জিজ্ঞাসা করবো, সবাইকে বলা যাবে না। ফাবিহা, আমি বলি ফাবিহা, ফাবিহা। স্যার v1 দিয়ে হবে প্রথম বস্তুর শেষ বেগ, প্রথম বস্তুর ভরের শেষ বেগ। আচ্ছা, প্রথম বস্তুর ভরের শেষ বেগ না, প্রথম বস্তুর শেষ বেগ। আচ্ছা, আসমা, v2 কি? আসমা কোথায়? স্যার আমি বলি হ্যাঁ, বলো। স্যার v2 হচ্ছে দ্বিতীয় বস্তুর শেষ বেগ। আচ্ছা, ভি হইলে শেষ বেগ, এখন 2 দিয়ে বোঝাচ্ছি আমরা দ্বিতীয় বস্তুটার শেষ বেগ। ঠিক আছে, ওকে। এবার আমরা যে নিত্যতা সূত্রটা শিখলাম সেটাকে কাজে লাগাবো। তো নিত্যতা সূত্র শিখে যেহেতু ফেলছি, এখন আমরা বাম পাশে সংঘর্ষের আগের ভরবেগ হিসাব করতে চাই, সংঘর্ষের পূর্বের ভরবেগ, আর ডান পাশে হিসাব করবো সংঘর্ষের পরের ভরবেগ। যেহেতু ভরবেগ সমান থাকবে, তাহলে কতটুকু সেটা হিসাব করা দরকার। সংঘর্ষের পরের ভরবেগ,
ওকে, তাহলে সংঘর্ষের পূর্বের ভরবেগ প্রথম বস্তুর ক্ষেত্রে কত? ভর আর বেগের গুণফল m1 u1। M1 U1 আর U1 দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে M2 U2 M2 U2 সংঘর্ষের পরে প্রথম বস্তুর ভরবেগ কত হবে? M1 V1 M1 V1 M1 V1 m1 V1 V1 আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে M2 V2 M2 V2 m2 v2। এখন আমরা বাম পাশে যে দুটো ভরবেগ পাইছি এই দুটোকে যোগ করে দেব, ডান পাশে যে দুটো ভরবেগ পাইছি এই দুটোকে যোগ করে দেব। যোগ করে দিলে তারপরে কি হবে? সংঘর্ষের আগের যে ভরবেগের সমষ্টি ছিল এটা হবে সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টির সমান। এটা আমাদের ভরবেগের নিত্যতা। তাহলে আমরা একটু সুন্দর করে লিখি। তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াবে এরকম, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। বাম পাশটা হইল সংঘর্ষের আগের ভরবেগের সমষ্টি, সংঘর্ষের আগের বা পূর্বের যাই বলো ভরবেগের সমষ্টি, ভরবেগের সমষ্টি। আর ডান পাশে হচ্ছে, ডান পাশে কি? সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টি। সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টি। আজকে থেকে নিয়ে সারা জীবনের জন্য মনে রাখো এই সমীকরণটা সব সময় সত্য। ঠিক আছে? এখন তোমার যদি বস্তু দুইটা হয় না হয়ে চারটা হয় তাহলে চারটার, তোমার বস্তু যদি দুইটা না হয়ে চারটা হয় তখন কি করবা? চারটার আদি ভরবেগ যোগ করবা, চারটার শেষ ভরবেগ যোগ করবা। আদি ইকুয়াল শেষ। ঠিক আছে? তোমাদের 9 10 এ দুইটার বেশি নাই। আমি একটু মনে বলে দিলাম আর কি যে চারটা হলেও ভয় পাও না। ওকে, তাহলে আমরা এতক্ষণ তা শিখলাম। একটা ম্যাথ আকারে দেখি। ম্যাথ, আমি একটা ঘটনা ছবি দিয়ে দেখাই, তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকো। মনে করো একটা বস্তু এবার m1 না, এবার 5 কেজি ভরের একটা বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। সামনে আরেকটা বস্তু আছে, এটা একটু ছোট, 2 কেজি ভরের একটা বস্তু, এটা 2 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। ঠিক আছে? তাহলে পেছনের বস্তুটা যেহেতু বেশি বেগ নিয়ে আসতেছে কি করবে? কিছুক্ষণ পর স্যার ধাক্কা আমি দিবে। শুনতে পাই না, আরেকবার বলবেন? আমাদের দুইটা বস্তু, একটা 5 কেজি ভরের আর একটা 2 কেজি ভরের। 5 কেজি ভরের বস্তুটা 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলতেছে, আর 2 কেজি ভরের বস্তুটা 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে সামনে চলতেছে। এই 5 কেজির সামনে 2 কেজি ভরের বস্তুটা আছে। এখন কি হবে? যেহেতু পেছনের বস্তুটার বেগ বেশি, তাহলে কিছুক্ষণ পরে সামনের বস্তুটাকে গিয়ে সে ধাক্কা দিবে, তার মানে সংঘর্ষ হবে, ধাক্কা তাই না? মারবে। হ্যাঁ, সংঘর্ষ হবে। এখন মনে করো এখানে সংঘর্ষ হইলো, এই দাগ বরাবর সংঘর্ষ হলো। ধরো এবার বস্তুর ভর তো চেঞ্জ হয় না, 5 কেজি 5 কেজি থাকবে, আর 2 কেজি 2 কেজি থাকবে, 2 কেজি 2 কেজি থাকবে। আমরা বলে দিলাম যে সংঘর্ষের পরে ছোট বস্তুটার বেগ একটু বেড়ে গেছে। আসলে এরকমই হয়, ছোট বস্তুটার বেগ 3 মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে বড় বস্তুটার বেগ কত তোমাকে বের করতে হবে। আমরা যে সমীকরণটা শিখছি ওই সমীকরণে একটা মান নাই আর সবগুলো মান আছে, v2টা নাই আর সবই আছে। নাকি v1? আচ্ছা, এটা v1 দিছি আমি না, তাহলে v1 ছাড়া আর সব মান দেয়া আছে, করে ফেলো। আমি আবার বলে দিচ্ছি, 5 কেজি ভরের একটা বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, আর সামনে একটা 2 কেজি ভরের বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। তাহলে পেছনের বস্তুটা যেহেতু বেশি বেগ নিয়ে চলতেছে, কিছুক্ষণ পর সামনের বস্তুটাকে সে ধাক্কা দিবে, ধাক্কা দেওয়ার পরে 40 ক্লাস শেষ হবে। সামনের বস্তুটা ধাক্কা দেওয়ার পরে সামনের বস্তুটা বেগ বেড়ে গেছে, 3 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তাহলে এই ধাক্কার ফলে পেছনের বস্তুটার বেগ কত হবে আমাদের সমীকরণ দেয়া আছে, আমরা বের করে ফেলতে পারি। যারা করতেছো করো, অন্যদের জন্য আমি একটু হেল্প করি। ফিজিক্সে সবসময় কি করবা?
দেয়া মানগুলো লিখে ফেলবা, মানে আমি এটা পছন্দ করি। তুমি যে কোনোটাকে প্রথম বস্তু ধরতে পারো। আমি প্রথম বাম পাশে যেটা আছে সেটাকে প্রথম বস্তু ধরলাম, ডান পাশেরটাকে দ্বিতীয় বস্তু ধরলাম। তাহলে প্রথম বস্তুর ভর ওইভাবে না লিখে তোমরা সরাসরি লিখবা প্রথম বস্তুর ভর। আমি m1 লিখলাম সরাসরি, m1 = 5 কেজি আর u1 = 5 মিটার পার সেকেন্ড। আর আমাদের m2 দেয়া আছে, m2 দেয়া আছে 2 কেজি আর u2 ও দেয়া আছে, u2 দেয়া আছে 2 মিটার পার সেকেন্ড। এবার সংঘর্ষের পরে ভর তো চেঞ্জ হবে না, লেখার দরকার নাই। সংঘর্ষের পরে শেষ বেগ, দ্বিতীয় বস্তু শেষ বেগ দেয়া আছে, মানে v2 দেয়া আছে, v2 = 3 মিটার পার সেকেন্ড দেয়া আছে। আর প্রথম বস্তুর শেষ বেগ দেয়া নাই, এটা বের করতে হবে। কারণ হয়েছে উত্তর মিলেছে অলরেডি? কেউ করতে পারেনি? সবাই ট্রাই করতেছো তো নাকি? জি স্যার। হ্যাঁ জি স্যার। স্যার। আচ্ছা, আমরা ডান পাশেরটুকু আগে লিখি, মানে এই পদ্ধতিতে করলে খুবই সহজ। যে এই রাশিগুলো আছে, তাহলে আমার কোন সূত্রটা দরকার, তখন আমি সহজেই একটা সূত্রকে মনে করতে পারি। আমরা কিছুক্ষণ আগে যে সূত্র শিখছি ওইটাই, m1 u1 m2 v2, এটা কাজে লাগাবো। তাহলে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। এই v1 ছাড়া সবকিছুর মান জানা আছে, তাহলে v1 এর মানটা বের করে দিই। আসো, হারুন স্যার। স্যার 5 মিটার পার সেকেন্ড আসবে কি? কত? স্যার আমার 4.6 মিটার পার সেকেন্ড আসছে। স্যার কি এটা? আমারও 4.6 মিটার পার সেকেন্ড আসছে। স্যার 4.6 স্যার মিটার। 4.6 মিটার পার সেকেন্ড। ও আচ্ছা, ঠিক আছে। যাদের 4.6 আসছে তারা মনে হয় ঠিক করছে। আমি একটু তাহলে করি। অন্যরা পারলো না কেন আমি তো বুঝতেছি না। আচ্ছা, m1 এর মান দেয়া আছে 5, u1 এর মান দেয়া আছে 5, একক ছাড়া বসাচ্ছি। m2 এর মান দেয়া আছে 2, u2 এর মান দেয়া আছে 2 ইকুয়াল m1 এর মান জানি আমি 5, v1 এর মান বের করব প্লাস m2 এর মান জানা আছে 2, v2 এর মান দেয়া আছে 3। এবার তাহলে কি হবে, এখানে 5 5 25, 25 আর 4, এখানে 5v1 প্লাস 6, এরকমই তো, তাই না? ওকে, তাহলে এই সময় এইটুকু আর একটু সলভ করি। তাহলে বাম পাশে 25 আর 4 29। ওকে, তাহলে বাম পাশে 29 লিখি একবারে। 29 ইকুয়াল 5v1 প্লাস 6। এখন আমাদের 5v1 প্লাস 6 ইকুয়াল 29 লিখে ফেললাম। এবার 5v1 ইকুয়াল 29 মাইনাস 6 ওই পাশে নিয়ে গেলাম, তাহলে কত হবে 23, তাই না? এবার v1 এর মান বের করতে চাই, তাহলে v1 ইকুয়াল টু 23 ডিভাইডেড বাই 5। এটা কি 4.6 হয়? 4.6। জি জি স্যার। স্যার জি স্যার 4.6 হয়। আচ্ছা, এটা কেন অন্যরা পারলো না আমি একটু জিজ্ঞাসা করব অন্যদেরকে। নাম বলার সাথে সাথে রেসপন্স করবা, কেন পারো না আমার জানা দরকার। লামিয়া, জি স্যার। কেন পারো নাই বলো, নাকি করছো বলো নাই? স্যার আমি ম্যাথটা ভালো করে বুঝতে পারি। আচ্ছা, তাহলে দেখি তো অন্য আরেকজনকে জিজ্ঞাসা করি। মাহিয়া মিম, মাহিয়া মিম। স্যার আমি করছি কিন্তু বলি নাই। আচ্ছা, অনেক চালাক। নাদিয়া নূর। স্যার আমি করেছি। আচ্ছা, নুসরাত জাহান 1283। স্যার আমি করেছি। আমি করেছি সবগুলো করেছি। আচ্ছা, নতুনদের মধ্যে আরো দুই একজন বলো কেন উত্তর বলো নাই। স্যার আমি বলেছি। তুমি নতুন না, তুমি তো পুরাতন। নতুনদের মধ্যে বলো কেন উত্তর বলো নাই।
না, আমি তো নিজে বুঝতে পারতেছি না কেন, কোথায় সমস্যা। আচ্ছা, এখন আমি আরেকটু চেঞ্জ করে দিচ্ছি এই প্রবলেমটাকে। একই রকম প্রবলেম, প্রায় ছবি আঁকাচ্ছি, তোমরা বুঝে নাও। হ্যাঁ, তাহলে এটা ম্যাথ 2 বা প্রবলেম 2, ম্যাথমেটিক্যাল প্রবলেম 2। ওকে, এখন দেখো 5 কেজি ভরের একটা বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল। তোমরা ছবি আঁকো। এবার 2 কেজি ভরের যে বস্তুটা আছে এটা মুখোমুখি আসতেছে, এটারও বেগ 2 মিটার পার সেকেন্ড। তো মুখোমুখি আসলে সংঘর্ষ হবেই, এখানে কম বেশির কোনো চিন্তা করার দরকার নাই। বা একটা যদি স্থিরও থাকে, তুমি যা স্থির ওয়ালকে ধাক্কা মারতেই পারো, তোমার না করবে না, সংঘর্ষ হবে, তখনও সংঘর্ষ হবে। এই যে ঘটনাটা ঘটলো, মানে এখানে তো সংঘর্ষ নিশ্চিত। সংঘর্ষের পরে কি হইলো এটা আমি একটু বলে দিচ্ছি। সংঘর্ষের পরে বস্তুর ভর তো চেঞ্জ হবে না, একটা 5 কেজি থেকে যাবে। আর আমাদের যে 2 কেজি ভরের বস্তুটা ছিল এটা পেছনের দিকে 3 মিটার পার সেকেন্ড বেগে ছুটে গেল। বুঝো, মুখোমুখি সংঘর্ষ হইলো আর ছোট বস্তুটা পেছনের দিকে 3 মিটার পার সেকেন্ড বেগে ছুটে গেল। প্রশ্ন হচ্ছে আমাদের এই যে 5 কেজি ভরের যে বস্তুটা, এর বেগ কত? সংঘর্ষের পরে 5 কেজি ভরের বস্তুর বেগ কত? সংঘর্ষের পরে 5 কেজি বস্তুর বেগ কত? প্রশ্নটা তুলে নাও, তারপরে করা ট্রাই করো। যাদের হয়ে যাবে উত্তর বলে ফেলবা, ভুল হইতেই পারে, স্বাভাবিক, ভুল হওয়া কোনো সমস্যা না। যারা কাজ করে তাদের ভুল হয়, যারা কাজ করে না তাদের ভুল হয় না, তারা পবিত্র একদম। স্যার এখানে 5 কেজি ভরের বস্তুটাও তো উল্টো দিকে ছুটে যাবে, তাই না? না, আমরা এখন কিছুই বলি নাই, আমরা নিশ্চিত না, যে কোনো দিকে যাইতে পারে। 5 কেজি নিয়ে তোমার টেনশন করার দরকার নেই, ওটা তো আননোন হিসেবে রেখে দাও। যেটা জানাগুলা লিখে ফেলো, শেষ। রেজাল্ট দেখে বোঝা যাবে যে 5 কেজি ভরের বস্তুটা কোন দিকে যাবে, রেজাল্ট দেখে বোঝা যাবে। রেজাল্ট ছাড়া বোঝা যাবে না, নিশ্চিত হওয়া যাবে না। বলো। স্যার 4.6 মিটার পার সেকেন্ড। না, স্যার সংঘর্ষের পরে বস্তুর বেগ আর শেষ বেগ কি এক? তাহলে আর সংঘর্ষ নিয়ে এত টেনশন করতেছি কেন আমরা? সংঘর্ষের পরে বেগ তো চেঞ্জ হবে, চেঞ্জ না হলে তো আমাদের হিসাব করার দরকার নাই। আবিহা, চেঞ্জ হয়েছে কারণে আমরা হিসাবটা করতে যাচ্ছি। স্যার এখানে যে সংঘর্ষের পরে 2 কেজি ভরের বস্তুটা যে উল্টো দিকে গেল, তাহলে কি এখানে 3 এর মান মাইনাস ধরবো? তোমার মাথায় কিছুটা কাজ করতেছে, কিন্তু অন্য জায়গায় কাজ করছে আর কি, সঠিক জায়গায় কাজ করে নাই। গুড, তারপরও কাজ যে করতেছে স্যার ভালো, বুঝছি না। কাজ যে করতেছে এটা ভালো। যাদের কাজ করতেছে না তাদের নিয়ে আমার টেনশন। দেখো, স্যার খেয়াল করে দেখো আমি কি বলি, খেয়াল করে এখন। ওকে, আমরা যখন কোন একটা বস্তুর বেগ নিয়ে আলোচনা করি, মনে করো উত্তর দিকে যাচ্ছে, দক্ষিণ দিকে যাচ্ছে, ভি বেগ, তো তখন আমরা এটাকে প্লাসই বলি।
একটা বস্তুর বেগ নিয়ে যখন আলোচনা করি, এখন যদি দুইটা বস্তুর বেগ নিয়ে আলোচনা করি, মনে করো তুমি ডান দিকে যাচ্ছ, এটা ইউ তোমার বেগ, ইউ ইউ ওয়াই ও ইউ তোমার বেগ, আর তোমার বন্ধু যাচ্ছে উল্টা দিকে, ফ্রেন্ড, দুইজনের বেগই মনে করো বেগের মান 5, আমি কি লিখবো তাহলে? দুজনে 5 লিখবো? একজন যাচ্ছে ডান দিকে, একজন যাচ্ছে বাম দিকে। না স্যার, যেটা বাম স্যার দিকে যাচ্ছে প্রথমটা কি -5? যে কোনো এক দিকটাকে পজিটিভ ধরে নিব, বাকিটাকে নেগেটিভ ধরতেই হবে। না হলে বেগ যেহেতু ভেক্টর রাশি, পড়ছো কোষিক্সে পড়েছে, বেগ যেহেতু ভেক্টর রাশি, যখন দুইটা ঘটনার সামনে চলে আসবে তখন যদি বিপরীত দিক হয় তাহলে একটাকে অবশ্যই মাইনাস ধরে নিতে হবে। তুমি যে কোনো একটাকে মাইনাস ধরতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে উপরেরটাকে আমরা প্লাস ধরে নিলাম, তাহলে নিচেরটা অটোমেটিক মাইনাস হয়ে যাবে। আর তুমি উপরেরটা মাইনাস ধরতে পারো, তাহলে নিচেরটা অটোমেটিক প্লাস হয়ে যাবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বিপরীতটা যেন মান বোঝা যায়, বিপরীতটা যেন বোঝা যায়। ওকে, তাহলে আমাদের ঘটনাটা কি হয়েছে এখানে? আমরা যদি +5 কে প্লাস ধরি, 5 কেজি ভরের ক্ষেত্রে যে 5 কে যদি প্লাস ধরি, তাহলে 2 কেজি ভরের 2 কে কি ধরতে হবে? মাইনাস। 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 হ্যাঁ, 5 কে যেহেতু প্লাস ধরছি, মানে ডান দিককে প্লাস ধরছি, তাহলে এই যে 2 কেজি ভরের সংঘর্ষের পরের বেগটা কিন্তু প্লাস, কারণ এও কিন্তু ডান দিকে যাচ্ছে, এও কিন্তু ডান দিকে যাচ্ছে। ঠিক আছে, আমার মনে হয় এখন তোমরা পারবা। এখন মানটা বসাও, শুধু 2টা মাইনাস আর সবকিছুই প্লাস। 4 আসবে না তাহলে? করে দেখো, আরেকবার করো তো। জি স্যার। আরেকবার করো, কার জন্য 4 আসছে ওটা আবার করো তো। আমি মনে হয় 3.4। কত? হিসাবটা আরেকবার করো। আমি কিন্তু 2 কেজি ভরের বস্তু বেগ চেঞ্জ করে দিছি, প্রথমবারের মতো না, একটু চেঞ্জ করে দিছি। দেখো 3 করে দিছি, আগে কিন্তু 2 দিছিলাম সংঘর্ষের পরে। স্যার 3 আসবে, 3 মিটার পার আসে। সেকেন্ড। 3 মিটার হ্যাঁ, পার কে সেকেন্ড। করেছে এটা? স্যার আমি স্যার, তুলো না। স্যার আমি নাদিয়া। আমি বললে নাম বলবো, হ্যাঁ? স্যার আমি তুলো না। আচ্ছা ঠিক আছে, তো তাহলে আমরা হিসাবটা স্যার একটু আমি নাদিয়া। বলি নেই 3 মিটার পার সেকেন্ড। আচ্ছা তাহলে আমরা একটু হিসাবটা এখন হাতে কলমে একটু করি। হ্যাঁ, তাহলে আমাদের কি দেয়া আছে এবার? যে m1 দেয়া আছে আগের মতো 5 কেজি, m2 দেয়া আছে 2 কেজি, u1 এটা 5ই দেয়া আছে, কিন্তু u2 এটা কিন্তু -2 দেয়া আছে। -2 যদি কেউ না বুঝে থাকো আবার জিজ্ঞাসা করতে পারো। আমরা যেহেতু ডান দিক থেকে প্লাস ধরেছি, 5টাকে যেহেতু প্লাস ধরেছি, আরেকটা যেহেতু বিপরীত দিকে যাচ্ছে, তাহলে সেটা মাইনাস ধরতেই হবে। হ্যালো, কেটে গেল তোমাদের দিক থেকে? শেয়ারটা কেটে গেছে? নো স্যার। দেখতে পাচ্ছ না? নো স্যার। স্ক্রিন জি দেখা স্যার। যাচ্ছে না? জি স্যার। স্ক্রিনটা আছে, ওই যে অর্ধেক লেখা বোর্ডে? ওকে, জি স্যার আছে। আচ্ছা তাহলে এবার আমরা V1 টা তো বের করতে চাই, তাহলে V2 টা দেয়া আছে। V2 কিন্তু মাইনাস হবে না, V2 টা প্লাস হবে। কেন হবে? কারণ 5 যেদিকে, V2 এর দিক কিন্তু সেই দিকে, ঠিক আছে, ডান দিকে। তো V1 টা হোয়াট আমাদের জানা আছে, উই নো M1 U1। আচ্ছা, ইউ আর ভি তো আমি মিশাই ফেলি, তোমরা দেখে নিও। হ্যাঁ, আমি যদি ভুল করি সমস্যা নাই, তোমরা ঠিক করে নিও। M1 V1 প্লাস M2 V2, মুখে যেটা বলতেছে এটা ঠিক। তাহলে মানগুলো একটু বসায় দেই। 5 স্যার ইন্টু তাহলে 5, v এর মান কি 3 মিটার পার সেকেন্ড? হ্যাঁ, তাহলে এটা দেখি আমি মাত্র বের করলাম। 2 ইন্টু -2, তাই না? ওকে, তাহলে V1 প্লাস, হ্যাঁ রাফিয়া বলো, রাফিয়া কিছু বলতে চাও? স্যার আমি কোশ্চেন করতে চাচ্ছিলাম। বলো। বলো বাবা। স্যার আমি শুনতে পাই নাই।
স্যার 72 পেজের নিচের যে সূত্রটা আছে একদম মানে পেজ একদম লাস্টে V2 দিয়ে, এটা দিয়ে করা যাবে এই ম্যাথটা? 72 পেজ। আচ্ছা আমার কাছে একটা বই আছে, দেখি। 72 এটা দিয়ে Yes, sir. এটা ব্যবহার করার সাহস আমরা এখনই পাই নাই, একটু পরে করি। হ্যাঁ, ওইটা ব্যবহার স্যার করতে আমি তো হলে 72 পৃষ্ঠার সূত্রগুলোর কিছুই বুঝতে পারি নাই। হ্যাঁ, এটা আমরা আগামী দিন করব, আমরা বুঝে যাব, সব বুঝে যাব। তাহলে বাম পাশে 15, ডান পাশে 5, তাহলে 3 পাতা 15, 3 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তোমাদের আজকে আমি যেটা শিখাইতে মনে করে দিতে চাইলাম, তোমরা তো জানোই, মনে করে দিতে চাইলাম যদি দুইটা ঘটনা একসাথে ঘটে, মানে দুইটা বেগ যদি একসাথে আসে বা দুইটা ভেক্টর রাশি যদি একসাথে আসে, তাহলে দিকটাকে তোমার মাথায় রাখতে হবে। ঠিক আছে, একটা হলে তুমি উপরে নিচে ডানে বামে যেদিকে যাচ্ছ ওইটাই তোমার পজিটিভ, তুমি ইচ্ছা করে নেগেটিভ দিবা কেন, আপদ আনবা কেন, আপদ আনার দরকার নাই। ঠিক আছে, বিপরীতে আসলেই কি করবা, একটাকে নেগেটিভ আর একটাকে পজিটিভ দিবা। তা তোমাদের কাজ হচ্ছে গতি শক্তি কাকে বলে 7 থেকে পড়তেছো, এটা একটু মনে রাখা, মনে করা। আচ্ছা আমাকে কেউ একজন বলো এখনই, দেখি 7 এ পাস করছো কে কে, চেক হয়ে যাক। আচ্ছা আমি দাঁড়াও, আমি রেকর্ডটাকে বাদ দিয়ে দিই, আবার কেউ না পাইলে আবার এটা রেকর্ডে চলে যাবে।